ভিউয়ার্স কেমন আছেন? আজকে আলোচনা করব ব্যাংকারের আইন নিয়ে। তো এই অ্যাপটির মাধ্যমে ব্যাংকের যে সকল আইন রয়েছে সেই আইনগুলো সম্বন্ধে আপনি জানতে পারবেন। এখানে দেওয়া রয়েছে মানি লন্ডারিং প্রতিরোধ আইন, তারপর রয়েছে অর্থ আদালত আইন, ব্যাংক কোম্পানি আইন, তামাদি আইন, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, তারপর রয়েছে পাওয়ার অফ অ্যাটর্নি আইন। এই বিষয়গুলো সম্বন্ধে এই অ্যাপের মাধ্যমে আপনি জানতে পারবেন। তো ভিউয়ার্স এখানে চলুন দেখা যাক। প্রথমে যে বিষয়টি রয়েছে মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012। এখানে এই অপশনটিতে টাচ করলে আপনি এখানে দেখতে পাচ্ছেন এটি লোডিং হলো এবং লোডিংয়ে এরকম একটি ইন্টারফেস পাবেন। এখানে দেখতে পাচ্ছেন সংক্ষিপ্ত শিরোনাম, প্রবর্তন সংজ্ঞা, আইনের প্রাধান্য, মানি লন্ডারিং অপরাধ দণ্ড, তারপর রয়েছে অবরুদ্ধকরণ বা ক্রোক আদেশ লঙ্ঘনের দণ্ড, তারপর হচ্ছে তথ্য প্রকাশের দণ্ড। তো যাই হোক, এভাবে এখানে কিন্তু 31টি অপশন রয়েছে এবং 31টি অপশন রিলেটেড এই মানি লন্ডারিং প্রতিরোধ আইনের বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তো এখানে আপনি যে অপশনটিতে টাচ করবেন সেই অপশনটির ডিটেলস কিন্তু এখানে পেয়ে যাবেন এবং এখানে 31টি ধারা রয়েছে। এখানে আপনার যে ধারাটি প্রয়োজন সেই ধারাটিতে আপনি টাচ করবেন এবং তার ডিটেলস পাবেন। যেমন জামিন সংক্রান্ত বিধান, এখানে জামিন সংক্রান্ত বিধানের যে সকল বিষয় রয়েছে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে, এখান থেকে জেনে নিতে পারবেন। তো ভিউয়ার্স এখানে 31টি বিষয় সম্বন্ধে কিন্তু এখানে জানতে পারবেন মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতাধীন। এরপর রয়েছে অর্থ ঋণ আদালত আইন। এখানে অর্থ ঋণ আদালত আইনে আমরা টাচ করলে এখানে 8টা পরিচ্ছেদ দেওয়া রয়েছে। এখানে 8টা পরিস্থিতির বিপরীতে আপনি কিন্তু এখানে জেনে নিতে পারবেন। প্রথম পরিচ্ছেদে রয়েছে প্রারম্ভিক, এর মধ্যে রয়েছে প্রস্তাবনা, সংক্ষিপ্ত শিরোনাম, প্রবর্তন, সংজ্ঞা ও আইনের প্রাধান্য, এই বিষয়গুলো রয়েছে। দ্বিতীয় পরিচ্ছেদ এখানে রয়েছে আদালত প্রতিষ্ঠা। তৃতীয় পরিচ্ছেদে রয়েছে আদালতের একক এখতিয়ার। তারপর চতুর্থ পরিচ্ছেদে রয়েছে বিচার পদ্ধতি, সমন জারি সম্পর্কিত বিধান, আর্জি, লিখিত জবাব দাখিলের সময়সীমা, তারপর লিখিত জবাবের বিরুদ্ধে অতিরিক্ত জবাব। তো যাই হোক, এখানে 20টি অপশন রয়েছে এর মধ্যে। এরপর রয়েছে পঞ্চম অধ্যায়। পঞ্চম পরিচ্ছেদের মধ্যে রয়েছে বিলুপ্তি, মধ্যস্থতা, এছাড়াও অন্যান্য বিষয়গুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। তারপর রয়েছে ষষ্ঠ পরিচ্ছেদে রয়েছে জারির যে বিষয়গুলো এখানে জারির মধ্যে রয়েছে দেওয়ানি কার্যবিধি, আইনের প্রয়োগ, জারির আদালত, জারির জন্য মামলা দাখিলের সময়সীমা সম্পর্কিত বিশেষ বিধান, নোটিশ জারি সম্পর্কিত বিধান, জারির কার্যক্রমের স্থগিতাদেশ, তারপর রয়েছে জারির বিরুদ্ধে আপত্তি, নিলাম বিক্রয়, দেওয়ানি আটকাদেশ, ম্যাজিস্ট্রেট গণ্য হওয়া সম্পর্কে বিধান, তৃতীয় পক্ষ হতে ডিক্রির টাকা আদায়। যাই হোক, এইসব বিষয় সম্বন্ধে রয়েছে। এরপর সপ্তম পরিচ্ছেদে রয়েছে দেওয়ানি কার্যবিধি, আপিল দায়ের ও নিষ্পত্তি সম্পর্কিত বিশেষ বিধান, রিভিউশন দায়ের ও নিষ্পত্তি সম্পর্কিত বিধান, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আপিল, অন্তর্বর্তীকালীন আদেশ, আপিল বা রিভিউশনের পর্যায়ে মধ্যস্থতা। তারপর হচ্ছে অষ্টম পরিচ্ছেদে রয়েছে বিবিধ, এবং বিবিধতে অনেকগুলো বিষয় রয়েছে। এই বিষয়গুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন অ্যাপের মাধ্যমে। তো যাই হোক, এখান থেকে আমি ব্যাক করলাম। এখানে অর্থ ঋণ আদালত আইন 2003-এর যে সকল বিষয় রয়েছে সেগুলো আপনারা দেখতে পেলেন। এরপর ব্যাংক কোম্পানি আইন 1999, এখানে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু 8টি খণ্ড রয়েছে এবং প্রত্যেকটি খণ্ডে কিন্তু এভাবে একাধিক বিষয়বলী রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন সকল বিষয়বলী এখান থেকে টাচ করলে আপনি দেখতে পাবেন এবং এখান থেকে আপনার যে বিষয় সম্বন্ধে জানার প্রয়োজন হয় সেই বিষয়টিতে আপনি টাচ করবেন এবং টাচ করলে কিন্তু এখান থেকে আপনি সম্পূর্ণ বিষয়গুলো সম্বন্ধে জেনে নিতে পারবেন। তো যাই হোক ভিউয়ার্স, এখান থেকে আপনারা ব্যাংক কোম্পানি আইন সম্পর্কিত যে সকল বিষয় সম্বন্ধে জানতে চান সেগুলো আপনারা এখান থেকে জেনে নিতে পারবেন। এরপর রয়েছে কোম্পানি আইন 1994, এর মধ্যে এখানে প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড,
দ্বিতীয় খণ্ডে রয়েছে গঠন ও নিয়মিতকরণ, তারপর হচ্ছে সংঘস্মারক, সংঘবিধি, সাধারণ বিধানবলী, মুনাফা ব্যতীত ভিন্ন উদ্দেশ্য বিশিষ্ট সমিতি, তারপর রয়েছে গ্যারান্টি দ্বারা সমিতি দেয় কোম্পানি। তো যাই হোক, এখানে অনেক বিষয় সম্বন্ধে এখানে আলোচনা করা হয়েছে এবং এই বিষয়গুলো আপনারা এখান থেকে প্রয়োজন অনুযায়ী জেনে নিতে পারবেন, কারণ প্রত্যেকটি বিষয় সম্বন্ধে কিন্তু এখানে আমি আলোচনা করা সম্ভব হয়ে ওঠে না। তো যাই হোক, এরপর যে বিষয়টি দেখব সেটি হলো তামাদি আইন। তামাদি আইনের যে বিষয়, এখানে 5টি অপশন রয়েছে এবং 5টি অপশনে 5টি পরিচ্ছেদে অধ্যায়, 5টি অধ্যায়ে কিন্তু এখানে বিভক্ত করে এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে এবং এখানে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই বিষয়গুলো সম্বন্ধে যে বিষয়টি সম্বন্ধে আপনার জানার প্রয়োজন সেই বিষয়টিতে আপনি টাচ করবেন, তাহলে এটি লোডিং হবে এবং আপনি এর বিষয় সম্বন্ধে কিন্তু জেনে নিতে পারবেন এখান থেকে। তো যাই হোক, এরপর রয়েছে নেগোশিয়েবল ইকুইপমেন্ট অ্যাক্ট। তো এখানে এর ডিটেলসগুলো কিন্তু এখানে রয়েছে, এখান থেকে জেনে নিতে পারবেন। তারপর হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নি আইন। এখানে পাওয়ার অফ অ্যাটর্নি আইন কিন্তু এখানে অবশ্যই আপডেট ইনক্লুড করা হয়নি এখন পর্যন্ত। এটি তারা যখন আপডেট করবে তখন এখানে আপডেট ভার্সনে আপনারা জেনে বা দেখে নিতে পারবেন বা জেনে নিতে পারবেন তখন। তো ভিউয়ার্স, এই হলো অ্যাপটিতে ব্যাংকারের যে সকল আইন রয়েছে সে বিষয় সম্বন্ধে কিন্তু এখানে খুব ভালোভাবে বিশদভাবে এখানে বর্ণনা রয়েছে, এখান থেকে আপনারা জেনে নিতে পারবেন। এখান থেকে জেনে নেওয়ার জন্য যদি আপনি অ্যাপটি ইনস্টল করতে চান, সেক্ষেত্রে প্লে স্টোরে গিয়ে ব্যাংকারের আইন লিখে সার্চ করবেন, তাহলে পেয়ে যাবেন। এছাড়াও অ্যাপটির লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে আপনি ইনস্টল করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, কথা বলবো পরবর্তীতে অন্য কোনো অ্যাপ নিয়ে।